হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইব্রাহিম স্টাডি ইউটিউব চ্যানেল। ইব্রাহিম স্টাডি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো তোমরা সকলেই অপেক্ষা করে বসে রয়েছো যে আমাদের এএনএম জিএনএম অ্যান্ড জেম্পাস ইউজি এক্সাম কবে হবে অ্যান্ড ফর্ম ফিল আপ কবে নাগাদ শুরু হবে। তো তোমরা সকলে জানো যে ডাব্লিউবিজে এর রেজাল্ট কিন্তু পাবলিশড হয়ে গেছে। তারপরে পরে কিন্তু কাউন্সিলিং এর যে নোটিশ, টাইম টেবিল, শিডিউল সেটাও কিন্তু সঙ্গে সঙ্গে কিন্তু প্রকাশ করে দেওয়া হয়েছে। অর্থাৎ সেটা কিন্তু তড়িঘড়ি শেষ করার জন্য খুব শীঘ্রই সেটাকে শুরু করে এবং শেষ করে দিতে চাইছে ডাব্লিউবিজেই বোর্ড। এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের এএনএম জিএনএম অ্যান্ড জেম্পাস ইউজি এক্সাম কবে হবে অ্যান্ড ফর্ম ফিল আপ কবে হবে, এই নিয়ে আজকের এই ভিডিওটা। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। যারা চ্যানেলে নতুন হয়ে থাকছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। এখানে প্রতিনিয়ত তোমাদের নার্সিং এর সমস্ত কিছু ইনফরমেশন, আপডেট, অথেন্টিক ডেটা কিন্তু শেয়ার করা হয়। তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে বন্ধুদের উদ্দেশ্যে প্রচুর কিন্তু শেয়ার করো এবং একটা করে লাইকও করে দাও। ঠিক আছে? তো তোমরা সকলেই জানো যে আমাদের এএনএম জিএনএম অ্যান্ড জেম্পাস ইউজি বেশ আমাদের কিন্তু মার্চ মাসে এক্সাম হওয়ার কথা ছিল, সেটা কিন্তু হয়নি। সেটার একটাই রিজন ছিল, সেটা হচ্ছে ওবিসি ইস্যু। তাহলে ওবিসি ইস্যু কিন্তু আমাদের ফাইনালি কিন্তু এরা জোটটা কেটে গেছে। ঠিক আছে? এই ফাইনালি জোট কিন্তু আমাদের কেটে গেছে। এরপরেই আমাদের কিন্তু ডাব্লিউবিজে রেজাল্ট পাবলিশড হয়েছে। তারপরে কিন্তু আমাদের কাউন্সেলিং এর যে টাইম টেবিল বা শিডিউল সেটা কিন্তু প্রকাশ হয়ে গেছে। তো আমরা জানি যে কাউন্সেলিং এর যে নোটিশ রয়েছে, আমি তোমাদের বুঝাচ্ছি একটু, ঠিক আছে? একটু বোঝো যে কবে ফর্ম ফিল আপ শুরু হবে এবং কবে নাগাদ এক্সাম হতে পারে এক্সাক্টলি, ঠিক আছে? তোমাদের কিন্তু আমি একটা আইডিয়া দিচ্ছি যে তোমরা এই টাইম ধরে একটা পড়াশোনা করো, তাহলে কিন্তু একটা এক্সাক্টলি টাইমটা তোমরা মেইনটেইন করতে পারবে, ঠিক আছে? তো আমরা জানি যে ডাব্লিউবিজি এর যে টাইম টেবিল সেটা কিন্তু আমাদের শুরু হয়েছে ২৭ তারিখ থেকে, অর্থাৎ আগামী কাল থেকে কিন্তু এটা চলবে বা শুরু হবে। অর্থাৎ আমাদের সিট ম্যাট্রিক্স, রেজিস্ট্রেশন, চয়েস ফিলিং, চয়েস লক, ফার্স্ট রাউন্ড, সেকেন্ড রাউন্ড এগুলো সব কিন্তু আমাদের চলবে। ঠিক আছে? এবার আমাদের তাহলে এনএম, জিএনএম কখন ফর্ম ফিল আপ শুরু হবে? দেখো, ডাব্লিউবিজিএই কনট্যাক্ট করে যে সমস্ত কিছু এন্ট্রান্স এক্সাম, ঠিক আছে? এবার এন্ট্রান্স এক্সামে যখন একটা কাউন্সেলিং প্রক্রিয়া চলছে, অর্থাৎ চালু হবে, চলছে না, চালু হবে কালকে থেকে। সেই হিসাবে একটা কাউন্সেলিং সেটাকে শেষ করবে, তারপরেই কিন্তু আমাদের ফর্ম ফিল আপ শুরু হওয়ার একটা প্রবল সম্ভাবনা কিন্তু রয়েছে। তাহলে ফর্ম ফিল আপ কবে নাগাদ শুরু হতে পারে? এটা একটা প্রশ্ন। দেখো, আমি তোমাদের যে কথাগুলো বলছি একটু ধ্যান দিয়ে শোনো একটু, ঠিক আছে? তো ফর্ম ফিল আপ যখনই শুরু হবে সেটা বোর্ড জানে। তবুও একটা তোমাদের আমি আইডিয়া দিচ্ছি। দেখো, আমরা জানি যখন টাইম টেবিল শুরু হচ্ছে, দেখো ২৭ তারিখ থেকে আমাদের কিন্তু ডাব্লিউবিজে যে কাউন্সেলিং প্রসেস সেটা কিন্তু শুরু হচ্ছে। শেষ হচ্ছে কবে? আমাদের ১১ সেপ্টেম্বর। ঠিক আছে? ১১ সেপ্টেম্বর কিন্তু আমাদের শেষ হচ্ছে। তাহলে ১১ সেপ্টেম্বর, আমাদের ১১ সেপ্টেম্বর মধ্যে আমাদের দুটো একটা রবিবার পড়ছে। একটা সানডে পড়ছে। আমাদের সানডেটা পড়ছে ৭ তারিখ। ঠিক আছে? ৭ তারিখ আমাদের একটা সানডে পড়ছে। আমরা যদি একটু দেখি যে সেপ্টেম্বর মাস। আচ্ছা, সেপ্টেম্বর মাসে আমাদের একটা হচ্ছে ৭ তারিখ সানডে পড়ছে এবং ১৪ তারিখ একটা সানডে পড়ছে। তাহলে মানে রবিবার পড়ছে। তাহলে আমাদের এখানে আমরা দেখি যে আমাদের কাউন্সেলিং কবে শেষ হচ্ছে? আমাদের কাউন্সেলিং প্রক্রিয়া শেষ হচ্ছে ১১ সেপ্টেম্বর। তাহলে এর মধ্যে আমাদের কিন্তু আ এক্সাম বা ফর্ম ফিল আপ শুরু একটা না হওয়ার সম্ভাবনা রয়েছে। ঠিক আছে? এবার হচ্ছে এক্সাম ৭ তারিখে কিন্তু এক্সামও হচ্ছে না এবং ফর্ম ফিল আপও মনে হয় না যে শুরু হবে। ঠিক আছে? এবার তাহলে কবে শুরু হবে ফর্ম ফিল আপ? দেখো, ফর্ম ফিল আপ তখনই শুরু হবে যখন একটা কাউন্সেলিং প্রক্রিয়া এটা শেষ হবে। তাহলে ফর্ম ফিল আপ তোমরা যদি ধরো, তাহলে আমাদের কিন্তু আমার যতটা আমি আমার তরফ থেকে তোমাদেরকে বলছি, ১৫ তারিখ সেপ্টেম্বর মাসের, ঠিক আছে? এসইপিটি সেপ্টেম্বর মাসের থেকে একটা সম্ভাবনা রয়েছে। ১৫ তারিখ থেকে ফর্ম ফিল আপ একটা শুরু হওয়ার কিন্তু একটা সম্ভাবনা প্রবল কিন্তু রয়েছে। ঠিক আছে? প্রবল সম্ভাবনা কিন্তু রয়েছে। কারণ WBGI কনট্যাক্ট করছে সমস্ত কিছু এক্সাম এবং সেটাকেও খুব শীঘ্রই শেষ করার জন্য কিন্তু তিনারা রয়েছে। কারণ দেখো, তোমাদের এখন এত তাড়াতাড়ি একটা কাউন্সেলিং প্রক্রিয়া, এটা যেটা এখানে ১ মাস ধরে চলে, সেখানে কিন্তু সে ১০ দিন বা ১১ দিনে কিন্তু সে কাউন্সেলিংটা শেষ করছে। তাহলে আমাদের কি হচ্ছে যে ফর্ম ফিল আপ যদি শুরু হয়, তাহলে ১৫ তারিখ থেকে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে। তাহলে আমাদের দুটো সানডে এখানে বাদ। এবার দুটো সানডে এখানে আমাদের কিন্তু এসএলএসটি এক্সাম চলছে। এসএলএসটি, ঠিক আছে? এসএলএসটি এক্সাম, এটা তো এক্সাম হবেই না। এবার হচ্ছে আমাদের ফর্ম ফিল আপ কতদিন চলবে? দেখো, ফর্ম ফিল আপ তোমাদের মাস্টলি ধরতে গেলে 7 ডেজ একটা সম্ভাবনা কিন্তু রয়েছে। ঠিক আছে?
7 days কিন্তু একটা ফর্ম ফিল আপ শুরু হবে, বা 7 থেকে 10 days যদি ধরতে পারো, ঠিক আছে? 10 ডে তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ চলতে পারে, ঠিক আছে? এবার ফর্ম ফিল আপ এএনএম যদি চলে, তো জিএনএম জেমপাস ইউজি তো আগে ফর্ম ফিল আপ শুরু হবে, তাহলে যে এএনএম জিএনএম কবে শুরু হবে? দেখো, জেমপাস ইউজি ডাব্লিউবিজেই বোর্ড কন্ট্যাক্ট যদি চায়, তাহলে সে আগেও শুরু করতে পারে, পরেও শুরু করতে পারে, ঠিক আছে? সেটা তাদের বোর্ড কি করবে, সেটা বোর্ডের বক্তব্য। কিন্তু আমাদের মত অনুযায়ী বলছে যে তোমাদের জেমপাস ইউজির যে ফর্ম ফিল আপ, সেটা কিন্তু হয়তো কাউন্সিলিং প্রক্রিয়া চলাকালীন কিন্তু শুরু করে দিতে পারে, ঠিক আছে? কাউন্সিলিং চলাকালীন কিন্তু শুরু করে দিতে পারে, এবং এএনএম জিএনএম এর যে ফর্ম ফিল আপ, সেটা কিন্তু 15 তারিখ থেকে এটা শুরু হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। আশা করছি এটা কমপ্লিট। তাহলে এবার ফর্ম ফিল আপ তো শুরু হলো, আমরা ফর্ম ফিল আপ ডেটও জানতে পারলাম যে 10 থেকে একটা 7 থেকে, বা সরি 7 থেকে 10 দিন ফর্ম ফিল আপ একটা চলার একটা টাইম টেবিল আমাদেরকে একটু দিলে। এবার রেজাল্ট কবে পাবলিশ হবে, কাউন্সিলিং কবে শুরু হবে? দেখো, রেজাল্ট এবং কাউন্সিলিং এই দুটো দুটো প্রক্রিয়া, 10 দিনে কমপ্লিট করতে পারবে। তাহলে আমাদের কি রেজাল্ট কি সেপ্টেম্বর মাসে তোমাদের প্রকাশ করবে? তাহলে সেপ্টেম্বর মাসে রেজাল্ট যদি প্রকাশ করে, তাহলে সেপ্টেম্বর মাসে কাউন্সিলিং কি শুরু হবে? দেখো, সেপ্টেম্বর মাসে ধরো একটা জিনিসটা আমরা দেখি, তাহলে 15 তারিখ থেকে যদি আমাদের ফর্ম ফিল আপ শুরু করে, তাহলে 15 তারিখ থেকে যদি ফর্ম ফিল আপ শুরু করে, আমাদের 15 তারিখ থেকে আহ, কিন্তু তোমাদের 25 তারিখ ধরতে পারো, ধরো একটা লাস্ট একটা এক্সাম দেয়, 25 তারিখ ফর্ম ফিল আপ শেষ করলো, ঠিক আছে? 25 তারিখ ফর্ম ফিল আপ শেষ করলো। এবার 25 তারিখ ফর্ম ফিল আপ শেষ করার পর কখন এক্সাম হবে? এক্সাম দেখো, 25 তারিখ ফর্ম ফিল আপ শেষ করার পর এক্সাম কবে হবে? দেখো, আমরা এক্সাম জানি অক্টোবরে একটা হওয়ার একটা সম্ভাবনা কিন্তু রয়েছে, অক্টোবর, ঠিক আছে? এবার ডাব্লিউবিজিএই বোর্ড কি কন্ট্যাক্ট করবে, সেটা ওদের ব্যক্তিগত মত অনুযায়ী, কিন্তু আমার মত অনুযায়ী বলছে অক্টোবর মাসে তোমাদের 100% এক্সাম হবে, 100%। আমি তোমাদের এটা শিওর বলে দিতে পারি যে 100% এক্সাম কিন্তু অক্টোবর মাসে হচ্ছে, ঠিক আছে? এবার অক্টোবর মাসে কখন হচ্ছে? এবং যদি তোমরা অনেকেই এখানে প্রশ্ন করছো সেপ্টেম্বর মাসে কেন এক্সাম হবে, দেখো, সেপ্টেম্বর মাসে সানডে কোনোটাই ছুটি নেই। আমরা দেখি যে সেপ্টেম্বর মাসে যদি আমরা একটু দেখি জুম করে, ঠিক আছে? সেপ্টেম্বর মাসে 7 থেকে 14 তারিখ কি রয়েছে? এসএলএসটি এক্সাম, এসএলএসটি এক্সাম, ঠিক আছে? 21 তারিখ কি রয়েছে? মহালয়া রয়েছে, মহালয়া রয়েছে। এবার 28 তারিখ কি রয়েছে? 28 তারিখ রয়েছে দুর্গাপুজো। দুর্গাপুজোতে আমরা জানি ওয়েস্ট বেঙ্গল সব থেকে বড় উৎসব। আমিও জানি, তুমি জানো, সবাই জানে, এটা সব থেকে বড় উৎসব হচ্ছে আমাদের দুর্গাপুজো। তাহলে হচ্ছে না, সেপ্টেম্বর মাস পুরোটাই বাদ। অক্টোবর মাসের 5 তারিখ, অক্টোবর 2 তারিখ পর্যন্ত আমাদের দুর্গাপুজো চলছে। 3 তারিখ হয়তো সম্ভবত বাদ যাবে, না 3 তারিখ কিছু আছে, সেটা হয়তো বুঝতে পার সম্ভবত আমার জানা নেই। তবে 4 তারিখে একটা উৎসব আছে, 4 তারিখে উৎসব আছে, আবার 5 তারিখটা ছুটি আছে সানডে, এবং 6 তারিখে আবার উৎসব আছে একটা, ঠিক আছে? তো এই 5 তারিখে হচ্ছে একটা না হওয়ার সম্ভাবনা কিন্তু লো, ঠিক আছে? লো, একদম লো। তাহলে 12 আর 19, এই 12 আর 19 তারিখে কিন্তু, ধরো 12 তারিখে যদি এক্সাম হয় জেমপাস ইউজি, আচ্ছা, 12 তারিখে, অক্টোবর মাসে 12 তারিখে জেমপাস ইউজির এক্সাম, আর 19 তারিখে এএনএম জিএনএম এর একটা এক্সাম হওয়ার সম্ভাবনা রয়েছে, এএনএম অ্যান্ড জিএনএম, ঠিক আছে? জিএনএম। তাহলে এএনএম জিএনএম কখন হলো? তাহলে আমাদের এক্সাম কবে হচ্ছে? 12 তারিখ হচ্ছে জেমপাস ইউজি, আর 19 তারিখ একটা হচ্ছে এএনএম জিএনএম একটা সম্ভাবনা কিন্তু রয়েছে। এটা আমি তোমাদের নিজের মত অনুযায়ী বলছি, সম্ভাব্য ডেট বলছি। এবার ডাব্লিউবিজেই বোর্ড যদি বলে আমি 3 দিনে ফর্ম ফিল আপ শেষ করে 5 দিনে এক্সাম নিয়ে 7 দিনে কিন্তু আমি রেজাল্ট পাবলিশ করবো, সেটাও কিন্তু তার করতে পারে, ঠিক আছে? আমার কথা তোমাদের যদি না হয়, তাহলে তোমরা একটু দেখে নাও যে তোমাদের ডাব্লিউবিজেই কি করলো, যে তাদের কাউন্সিলিং 10 দিনে শেষ করলো, যেখানে আমাদের কাউন্সিলিং কতদিন চলে? 1 মাস চলে। আমরা জানি যে 1 মাস আমাদের কাউন্সিলিং চলে, যেখানে এখানে দেখো তোমরা, সেকেন্ড রাউন্ড আমাদের কিন্তু লাস্ট আছে এখানে। এবার আমাদের মপ আউট রাউন্ড হয়, স্পট কাউন্সিলিং হয়, কিন্তু এখানে কিন্তু মপ আউট রাউন্ডে নেই, স্পট কাউন্সিলিং এর। তাহলে আমাদের দুটো কাউন্সিলিং এ শেষ করছে। তাহলে বুঝতে পারছো কত তাড়াতাড়ি, কারণ একদিকে তো লেট হচ্ছেই, তার দিকে আবার মানে সেশনটাও হয়তো চেঞ্জ হয়ে যেতে পারে, এরকম একটা সম্ভাবনা আছে। কিন্তু তাই সেদিকে লক্ষ্য রেখে কিন্তু ডাব্লিউবিজেই বোর্ড কিন্তু খুব শীঘ্রই ফর্ম ফিল আপটা শুরু করবে। কত তারিখ থেকে তোমাদের আমি বলে দিলাম, 15 তারিখ থেকে সেপ্টেম্বর মাসের যদি ফর্ম ফিল আপ শুরু করে, 15 তারিখ থেকে ফর্ম ফিল আপ শুরু করবে,
তার আগে কিন্তু ফর্ম ফিল আপ শুরু করতে আমার মনে হয় না যে পারবে। ১ নম্বর কথা। ২ নম্বর কথা হচ্ছে যে অক্টোবর মাসে তোমাদের এক্সাম হচ্ছে। ৩ নম্বর কথা, রেজাল্ট কবে পাবলিশ হচ্ছে? এটা একটা বড় সমস্যা। রেজাল্ট যদি আমাদের ১২ এবং ১৯ তারিখে যদি আমাদের এক্সাম হয়, রেজাল্ট কবে পাবলিশ হবে? রেজাল্ট তোমাদের কিন্তু RUSELT, ঠিক আছে? রেজাল্ট তোমাদের পাবলিশড হবে তোমাদের প্রায় ধরে নাও ৫ থেকে বা ১ সপ্তাহের মধ্যে। তাহলে তোমাদের অক্টোবর মাস তোমাদের কিন্তু রেজাল্ট তোমাদের পাবলিশ করে দেবে অক্টোবর মাসেই। তোমাদের লাস্ট উইক, ঠিক আছে? লাস্ট উইক বা 4 উইক, 4, হ্যাঁ, লাস্ট উইকে তোমাদের কিন্তু রেজাল্ট পাবলিশ করে দেবে। ঠিক আছে? লাস্ট উইক তোমরা একটা ধরে থাকো, লাস্ট উইক রেজাল্ট পাবলিশ করে দেবে এবং তোমাদের কাউন্সেলিং কিন্তু ১০ দিনের মধ্যে, অর্থাৎ নভেম্বরের মধ্যেই তোমাদের কিন্তু ১ থেকে ১০ তারিখ বা তোমাদের রেজাল্ট পাবলিশ করার ১ দিন বা ২ দিন পর থেকে কিন্তু কাউন্সেলিং প্রোগ্রেস শুরু করে ১০ দিনের মধ্যে কমপ্লিট করে দেবে। আশা করছি নভেম্বরের ১০ তারিখের মধ্যে সম্পূর্ণ প্রক্রিয়া কমপ্লিট হয়ে যাবে। আশা করছি এ নিয়ে তোমাদের ডাউট ছিল, অনেকের অনেক মনে সন্দেহ ছিল যে এক্সাম কবে হবে, ফর্ম ফিল আপ কবে শুরু হবে। আমি তোমাদের প্রত্যেকটা জিনিস ক্লিয়ার করে দিলাম। এরপরেও যদি কোনো প্রবলেম হয় তাহলে তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও এবং তোমাদের পড়াশোনাটা কন্টিনিউ করো। তোমাদের হাতে কিন্তু বেশি টাইম নেই। প্রায় ১ মাস সময় আর রয়েছে। ঠিক আছে? ধরতে গেলে। তাহলে ১ মাস তোমাদের হাতে, এই ১ মাস দেখতে, দেখতে পার হয়ে যাবে। কিন্তু অনেকের মনে কি এক্সাম হবে? এখনো তুমি এটি বলার পরেও, অনেকে শোনার পরেও বলবে যে এক্সাম হবে। দেখো, এক্সাম এক্সাক্টলি ভাবে হবে। এক্সাম কেউ বাধা আ মানে দাঁড়াতে পারবে না। এক্সাম কিন্তু হবেই। ঠিক আছে? তো এক্সাম হচ্ছে, তোমরা পড়াশোনা কন্টিনিউ করো। আজকে এই পর্যন্ত। ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবে, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবে, বন্ধুদের উদ্দেশ্যে শেয়ার করবে। দেখা হচ্ছে নেক্সট নতুন ভিডিওতে। সবাই ভালো থেকো। জয় হিন্দ, বন্দে মাতরম।